মাটি খুললে নাকি স্বর্ণ পাওয়া যাইতেছে। দর্শক, এরকম একটি ঘটনা দেখা গেছে ঠাকুরগাঁয়ে। অনেকেই স্বর্ণ পাইতেছে, অনেকেই কিন্তু স্বর্ণ পাইতেছে না। রংপুর, দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে ঠাকুরগাঁ এসে অনেকেই কোদাল দিয়ে মাটি খুঁড়তেছে, কিন্তু অনেকেই স্বর্ণ পাইতেছে, অনেকেই কিন্তু স্বর্ণ পাইতেছে না। ছোট বড় সকল শ্রেণীর মানুষ সেখানে এসে মাটি খুঁড়তেছে, কিন্তু অনেকেই কিন্তু স্বর্ণ পাইতেছে এবং অনেকেই কিন্তু স্বর্ণ পাইতেছে না। রাতের বেলাও এত পরিমাণ মানুষ সেখানে, আপনি অবাক হয়ে যাবেন যে সেখানে রাতের বেলাও মানুষ মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে স্বর্ণ খুঁজতেছে। আরবিবি ইটভাটায় যে পরিমাণ মানুষ গর্ত করছে সেখানে ধারণার বাইরে, যে এত পরিমাণ গর্ত করছে, মনে হয় স্বর্ণের খনিতেও এত পরিমাণ গর্ত করে স্বর্ণের খনি থেকে স্বর্ণ বের করে আনা হয় না, যেটা মানুষ কোদাল দিয়ে সম্ভব করেছে। আপনারা দেখলে অবাক হবেন, রাত্রেবেলা মানুষ মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে, মনে হয় যে হাজার হাজার মানুষ সেখানে, হাজার হাজার মানুষ মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে স্বর্ণ খোঁজার জন্য লেগে পড়েছে। ছোট বড় সকল শ্রেণীর মানুষ সেখানে কিন্তু এই স্বর্ণ পাওয়া যারা পেয়েছে তারা বলতেছে যে আমরা এখানে স্বর্ণ পেয়েছি, এবং অনেকেই বলতেছে 3-4 লাখ টাকার স্বর্ণ পেয়েছে এবং দোকানে গিয়ে সেটা বিক্রিও করেছে। ঘটনা যতটুকু জানতে পেরেছি, এই ঘটনাটি আসলেই একটি গুজব, অন্য কিছুই না। কারণ এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি, কিন্তু এতটুকু জানা গেছে এটা আসলেই কিন্তু একটি গুজব। এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে যখন এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে ঠাকুরগাঁ গিয়ে মানুষ কোদাল দিয়ে স্বর্ণ খুঁজতে লেগে পড়ে, কিন্তু এটা আসলেই কিন্তু একটি গুজব ছিল। কারণ সেখানকার ইউপি চেয়ারম্যান এবং প্রশাসন বলেছে এগুলো সব গুজব, এগুলো খুব তাড়াতাড়ি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতেছি। কারণ কি জানেন, এই যে আরবিবি যে ইটভাটা আছে সেখানে একজন ব্যক্তি মাটি খুঁড়ছিল, এবং মাটি খোঁড়ার পর একটি স্বর্ণের টুকরা হয়তোবা তিনি পেয়েছেন। পাওয়ার পরে এই স্বর্ণের টুকরাটুকু নিয়ে তিনি দোকানদারের কাছে গেছে বিক্রি করতে। দোকানদার কেনার আগে তাকে জিজ্ঞেস করলো যে আপনি এই স্বর্ণটুকু কোথায় পেলেন। তখন ওই দোকানদারের কাছে ওই যে ব্যক্তি আরবিবি ইটভাটা থেকে যে স্বর্ণের টুকরাটুকু পেয়েছিল তিনি বলেছে যে আমি ওই জায়গা থেকে এই স্বর্ণের টুকরাটুকু পেয়েছি মাটি খুঁড়ে। তখনই এই কথাটা ভাইরাল হয়ে যায়, এবং ভাইরাল হওয়ার পরেই তখন কিন্তু নানান জায়গা থেকে সেখানে মানুষ যায় স্বর্ণ খোঁজার জন্য, কিন্তু অনেকেই স্বর্ণ পেয়েছে, অনেকে পায় নাই। সেখানে মনে হয় যে হাজার হাজার মানুষ, দিন নাই রাত নাই, কিন্তু হাজার হাজার মানুষ সেখানে কোদাল দিয়ে মাটি খুঁড়তেছে। আপনি যদি কোদাল দিয়ে মাটি খোঁড়েন সেখানে মাটি পাবেন না। কোদাল দিয়ে কোপ দিতে গেলে মনে হয় যে মানুষের গায়ে লাগবে, সেখানে এত পরিমাণ মানুষ, সেটা কিন্তু ধারণার বাইরে। কিন্তু মানুষ তো আসলে বুঝতেছে না যে এগুলো আসলে গুজব।